আর এই তৃণমূলের প্রচার মঞ্চে বাংলাদেশের অভিনেতা ফিরদৌসের উপস্থিতি নিয়ে জোর বিতর্ক ইতিমধ্যেই। বিশেষজ্ঞরা বলছেন যে আইন অনুযায়ী বিদেশি কোনো নাগরিক এদেশে এসে ভোট প্রচার করতে পারেন না। আইন লঙ্ঘনের ন্যূনতম 10 বছরের সাজার সংস্থান রয়েছে, আর সেই আইনের ভিত্তিতেই ব্যবস্থা নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। রবিবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে তৃণমূলের প্রচার মঞ্চে দেখা যায় বাংলাদেশের অভিনেতা ফিরদৌসকে। এ নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। তদন্ত শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রক। তারা এই রাজ্যের বিদেশি নথিভুক্তিকরণের অফিস থেকে রিপোর্ট চায়। এই বিতর্কে বেজায় অস্বস্তিতে পড়েছে বাংলাদেশের হাইকমিশন। ওখানে যে কাজটা করেছে সেটা সে নিজেই বুঝেছে যে এটা ঠিক হয়নি। এখন আমরা বলেছি যে আপনি কি করেছেন, বললো যে হ্যাঁ আমি তো কথা বলে ফেলেছি, আমি তো এখানে শুটিং এ ছিলাম, তো আমাকে বলতে বলেছে। আমি বললাম না, এটা আপনি পারেন। তখন কি করবেন? বললেন যে বাংলাদেশে চলে যাবেন। বললাম দ্রুত চলে যান, এই আদেশ। আইনজীবীদের দাবি, নির্বাচন সংক্রান্ত আইন অনুযায়ী কারো হয়ে ভোট চাইতে অথবা ভোট প্রচারে অংশ নিতে হলে তাকে এদেশের নাগরিক হতেই হবে। এটা ভায়োলেশন। কেন আমরা জানি প্রথমে যে রিকোয়ারমেন্ট যে আমাদের ভারতবর্ষের কোনো রাজনৈতিক দলের প্রচার করতে গেলে বা তার প্রার্থী হতে গেলে আমাদের নাগরিকত্ব লাগে, সিটিজেনশিপ। তো ওনার যেহেতু ইন্ডিয়ান সিটিজেনশিপ নেই, উনি কাকে ভোট দেওয়া উচিত বা না উচিত এটা উনি প্রথম কথা বলতে পারেন না। দ্বিতীয় বিষয় হচ্ছে 467 আইপিসিতে বলা হচ্ছে যদি কোনো বাইরের নেশন থেকে কেউ এসে কোনো প্রচার বা করে, তার যদি কোনো ষড়যন্ত্রমূলক থাকে, তাহলে তার লাইফ ইমপ্রিজনমেন্টে 10 বছরের শাস্তি হতে পারে। এটা একটা আন্তর্জাতিক ট্রিটির মধ্যে দিয়ে চলে, কোন দেশে কি ভিসা দেবে, বা আমরা যখন দরখাস্ত করি ভিসার জন্য তখন আমরা অ্যাপ্লিকেশনে লিখতে হবে কি কারণে ওই দেশে যেতে চাইছি। তো এই যে ট্যুরিস্ট ভিসাতে এসে কিন্তু কোনো দলের হয়ে প্রচার করার ওনার কোনো রাইট নেই। আর যেহেতু বললাম উনি নাগরিক না, আমাদের দেশের সিটিজেন না, তো ওরা তো রাইট আসছেই না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তারা যদি মনে করে তাকে কিন্তু ডিপোর্ট করতে পারে। নিউজ 18 বাংলার এই খবরেই শেষ পর্যন্ত শিলমোহর। ফিরদৌসকে কালো তালিকাভুক্ত করে ভারত ছাড়ার নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রক। ফিরদৌসের পাশাপাশি দমদমে সৌগত রায়ের হয়ে বাংলাদেশের অভিনেতা গাজী আব্দুন নূরের প্রচার নিয়েও অভিযোগ জানিয়েছে বিজেপি। নিউজ 18 বাংলা। আজ মুর্শিদাবাদে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে কান্দির মোহনবাগান মাঠে বহরমপুরের প্রার্থী অপূর্ব সরকারের সমর্থনে জনসভা, তারপরে জঙ্গিপুরে বড় শিমুলতলা মাঠে জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের হয়ে আজকে প্রচারে উপস্থিত থাকছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি তুহিন দাসচন্দ্র রয়েছেন আমাদের সঙ্গে। তুহিন, আজকে মুর্শিদাবাদে জোড়া সভা মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আমরা যদি এর আগে দেখি যে অধীর চৌধুরীকে হারাতে ইতিমধ্যেই আদা জল খেয়ে তৃণমূল নেমেছে, পাশাপাশি অধীর চৌধুরীর পেছনে আরএসএস এর সমর্থন রয়েছে, এমন অভিযোগও মমতা বন্দ্যোপাধ্যায়কে এর আগে করতে দেখা গিয়েছে। এবং অন্যদিকে জঙ্গিপুরের যিনি এবারে কংগ্রেসের প্রার্থী অভিজিৎ মুখোপাধ্যায় প্রণব পুত্র, তার ক্ষেত্রেও নজিরবিহীনভাবে তিনি আরএসএস নিয়ে আক্রমণও করেছেন, এবং সেক্ষেত্রে এবারের গোটা বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকে কি এই জোড়া সভা থেকে সেরকমই আক্রমণাত্মক দেখতে পাওয়া যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং যেভাবে এর আগে কথা বলেছেন তৃণমূল সুপ্রিমো, বিষয়টা কতটা সিগনিফিকেন্ট? দেখো, কংগ্রেসের গড় এক সময় ছিল এই মুর্শিদাবাদ। সেই গড়ে তৃণমূল কংগ্রেস বেশ কিছুদিন ধরে হানা দিয়েছে, এবং মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস ক্রমশ শক্তি বাড়িয়েছে। সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের প্রচারে মুর্শিদাবাদ জেলাকে আরো বেশি জোর দিয়েছেন। আজকের জোড়া সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে। কান্দিতে যেমন সভা রয়েছে তার, এবং জঙ্গিপুরে সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্বাভাবিকভাবেই অধীর চৌধুরী, অভিজিৎ মুখোপাধ্যায়, এই দুই কংগ্রেস প্রার্থী, এদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেই কিন্তু নানা ধরনের অভিযোগ করেছেন, এবং আজকের এই সভা থেকে স্বাভাবিকভাবেই সেই অভিযোগের সুর বা সেই আক্রমণের সুর আরো চলবে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। পাশাপাশি যবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচারে নেমেছেন, জেলায় জেলায় ঘুরছেন, তবে থেকে আমরা দেখছি যে প্রত্যেকটি প্রচার থেকে এবং মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কড়া সুরে আক্রমণ করছেন, চড়া সুরে আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু বিজেপি দল নয়, কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, তার বিরুদ্ধেও কিন্তু একাধিকবার আক্রমণাত্মক মেজাজে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়। একদমই, একেবারেই। এবং ফলত মনেও করা হচ্ছে আজকের এই জোড়া সভা থেকে আবারও একবার তোপ দাগবেন তৃণমূল সুপ্রিমো। অনেক ধন্যবাদ তুহিন।
এর পাশাপাশি আজকে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, অনেকেরই আজকে প্রচার রয়েছে এবং তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে শুরু করা যাক। কান্দির মুর্শিদাবাদে আজকে তিনি প্রচার করবেন মোহনবাগান মাঠে। বহরমপুরের প্রার্থী অপূর্ব সরকারের সমর্থনে সেখানে জনসভা। এরপরে জঙ্গিপুরে বড় শিমুলতলা মাঠে জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের হয়ে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদী তিনি গুজরাটের সাবরকান্ট এবং সুরেন্দ্রনগরের প্রচারে আজকে থাকছেন। গুজরাটের আনন্দেও আজকে নরেন্দ্র মোদীর প্রচার রয়েছে। রাহুল গান্ধী তিনি কেরলের ওয়াইনাড, যেখান থেকে দাঁড়িয়েছেন প্রার্থী হিসেবে, সেখানে প্রচার করবেন এবং থিরুভাম্বিতেও তিনি আজকে প্রচারে আসছেন। থিরুনেলি মন্দিরে পুজো দিয়ে আজকে প্রচার শুরু করবেন। পালাক্কাড় বান্ডুরেতেও আজকে রাহুল গান্ধীর প্রচার রয়েছে। অমিত শাহ মহারাষ্ট্র এবং ওড়িশায় তিনি আজকে সভা করবেন। পাশাপাশি কটকে রোড শো রয়েছে অমিত শাহ। চোখ রাখবো একটু আবহাওয়ার খবরে, কারণ আগামীকাল দ্বিতীয় দফার ভোটে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। আগামী 72 ঘন্টা রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা, এমনটাই বলছে তারা। আজ এবং আগামীকাল উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতা সহ দক্ষিণবঙ্গে 3 দিন ঝড় বৃষ্টি হতে পারে। বৃষ্টি না হওয়া পর্যন্ত থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। পশ্চিমী ঝঞ্ঝা এবং সংজ্ঞা অক্ষরেখার জের সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে, তারই জেরে রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা।